এই যা, কোনো ভিক্ষা নেই। ম্যাডাম আমি ভিক্ষুক না, আমি ডেলিভারি বয়। মানে তুই ডেলিভারি বয়? জি, আমি একবার পার্সেল এনেছি। এই পার্সেল তুই কি ভেবেছিস তোর এই নোংরা হাতে নোংরা খাবার খাবো আমি? কখনোই না। আসলে ম্যাডাম আমার পাটা পঙ্গু তো, যেন হাঁটতে পারি না, এজন্য আমি হাতে ভর দিয়ে হাঁটি, তাই একটু ময়লা তো লাগবে। কিন্তু ম্যাডাম বিশ্বাস করুন, আপনার পার্সেলে একটুও ময়লা লাগেনি, পার্সেল একদমই ঠিক আছে। তুই হাঁটতে পারিস কিনা না পারিস সেটা আমার দেখার বিষয় না। দাঁড়া, আমি তোদের ওয়েবসাইটে যাব, গিয়ে আমি এত বাজে রিভিউ দিব আর তোর রেটিং আমি কমিয়ে দিচ্ছি, তারপর তোর চাকরি চলে যাবে। প্লিজ ম্যাডাম এমনটা করবেন না, আমার চাকরি চলে যাবে। আর পঙ্গু মানুষের চাকরি পাওয়া অনেক কষ্টকর, এই চাকরিটাও না আমি অনেক কষ্ট করে পেয়েছি। প্লিজ ম্যাডাম এমনটা করবেন না। আরে এই পুলিশ বাচ্চা সর তো পাশে। এই পুলিশ বাচ্চা মুখে তো মারছিস কেন? সর, যা, সর। কি হয়েছে রে? দেখো না ভাইয়া, এই পঙ্গুর বাচ্চা পঙ্গুটা আমার পার্সেল নিয়ে আসছে, এখন বলছি পার্সেলটা আমার নিতে হবে। পার্সেল কি করলি? কি করব? মুখের উপর ছুড়ে দিয়েছি। যা বড় যা। আমি এটা নিতে পারবো না ভাইয়া। তুমি আমাকে মারলা। কেন মারবো না তোকে? হ্যাঁ, তুই পার্সেলটা তার মুখের উপরে কেন দিলি? আর এই ছেলেটাকে দেখ আর তোর নিজেকে দেখ, 2 বছর যাবত বাসার মধ্যে আছিস। এই ছেলেটা দিন রাত পরিশ্রম করে কিসের জন্য? তার ফ্যামিলিকে লালন পালন করার জন্য। আর তুই 2 বছর হলো গ্রাজুয়েশন কমপ্লিট করলি, এখনো কোনো চাকরি ম্যানেজ করতে পারলি না। ভাই আছি আর কয়দিন থাকবো? যা বাসা যা। ভাইয়া আমি আসলে দুঃখিত আমার বোনের এই পরিচয়পূর্ণ ব্যবহারের জন্য। তোমাকে কি বলে সান্ত্বনা দেব সে ভাষা আমার নেই। তুমি আমার বোনের কথায় কষ্ট পেও। আর হ্যাঁ, তোমার যে কত টাকা হয়েছে তাও দিয়ে দিচ্ছে। আর এই নাও বকশিস তোমার। না না ভাইয়া, আমার আর লাগবে না। বড় ভাই হিসেবেই দিলাম। ধরে নাও আমার ছোট বোন অপরাধ করলো, সেই অপরাধের জরিমানাই দিলাম। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ তো আমাদেরই বড় আছে, কারণ তোমার মতো ছেলে এখনো পরিশ্রম করে যাচ্ছে। তুমি আসলে এই জাতির অনুপ্রেরণা, আমাদের ইন্সপিরেশন। আসলেই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, তাই না? পৃথিবীতে যেমন ভালো মানুষ হয় তেমন খারাপ মানুষও হয়। এই ভালো খারাপেরই দুনিয়া। কত কিছু দেখলাম এই জীবনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে চলতে আরো হয়তো অনেক কিছু দেখতে পারবো। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে সবকিছু দেখার ধৈর্য দিও।